আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রয়ে গেছে, সমস্ত কিছুর সমস্ত ক্ষতি থেকে, সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। গত এক সপ্তাহ আগে কুমিল্লা একটা লরি পড়ে গিয়ে একটা প্রাইভেট কারের 4 জন মানুষ, মিয়া বিবি 2 সন্তান, 4 জন মারা গেল কিনা? এবার বলুন তো দেখি, পৃথিবীর কোন বইতে লেখা আছে লরি প্রাইভেট কারটা লরির পাশ দিয়ে যাওয়ার সময় লরিটা পড়ে 4 জন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে? পৃথিবীর কোনো গ্রন্থে লেখা নাই, ইহুদিদের কোনো গ্রন্থেও নাই, নাসারাদের কোনো গ্রন্থেও নাই, বিজ্ঞানের কোনো গ্রন্থেও নাই, ওই লরি বানানোওয়ালার থিওরিতেও নাই, প্রাইভেট কার বানানোওয়ালার থিওরিতেও নাই, বিমান বানানোওয়ালার থিওরিতেও নাই, স্কুল বানানোওয়ালার থিওরিতেও নাই। পৃথিবীর কেউ জানতো না বিমানটা পড়ে এভাবে এতগুলো বাচ্চা ধ্বংস নিহত হবে। পৃথিবীর কেউ জানতো না লরিটা এভাবে পাকা হয়ে পড়ে গিয়ে এতগুলো মানুষ মারা যাবে। পৃথিবীর কেউ জানতো না, কিন্তু রব বলেন আমি তো জানি, এজন্য আমি আমার কোরআনের সূরার মধ্যে তোমাকে তাবিজ দিয়ে দিয়েছি। এর মধ্যে যেন এটাও আছে, আল্লাহ জীবনে কখনো আমার গাড়ির উপরে লরি চাপা দিও না, আমার বাড়িতে জীবনে কখনো বিমান ধ্বংস করে দিও না। আল্লাহ মাটিতে যত ভূমিকম্প হইতে পারে ভূমিকম্প ক্ষতি থেকে আমাকে বাঁচান, পানির জল উচ্ছ্বাস হইতে পারে জল উচ্ছ্বাস থেকে আমাকে বাঁচান, বাতাসের তীব্রতা আমার ঘর ভেঙে যেতে পারে, এখান থেকে আমাকে বাঁচান। গতকাল আফগানিস্তানে কি ক্ষতি হয়ে গেল, হাজার হাজার মানুষ ভূমি ধসে ভূমিকম্পে কিভাবে মারা গেল, পাকিস্তানে কিভাবে ভূমিকম্প পানিতে ডুবে মারা যাচ্ছে। পানির ক্ষতি, পানিতে ক্ষতি আছে না নাই? তাই পানি দিয়ে আমাদেরকে ডুবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আগুন লাগা জ্বালায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার ভূমি ধসায়া দিয়া। এবার রাসূল বলেন কোন মানুষ যদি, রাসূল বলেন যাও কথা দিলাম তাজিজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য যথেষ্ট। এখান থেকে সহি সালামতে বাড়ি যেতে পারবো, পৃথিবীর কেউ জানে না। বাড়িতে গিয়ে ঘুমিয়েছেন, ফ্যানটা আপনার বুকে পড়ে যাবে না, পৃথিবীর কেউ জানে না। খাটটা ভেঙে আপনি নিচে পড়ে যাবেন, কোমরের হাড্ডি ভেঙে যাবে, পৃথিবীর কেউ জানে না। বালিশের নিচে একটা বিচ্ছু ঢুকায় রয়েছে, আপনাকে কামড় দিয়ে ফেলছে, পৃথিবীর কেউ জানে না। আমি জানি না আমার কি হইতে পারে, জিবরিলও জানে না আমার কি কি ঘটতে পারে, বিজ্ঞান জানে না, জিবরিলও জানে না। রব বলেন আমি জানি, এজন্য তুমি না প্রতিদিন সকালে আর সন্ধ্যায় পড়ে পড়ে আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। এজন্য আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা। ও আমার সাহাবীরা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ, কে পারবে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? রাসূল বললেন কেন পারবে না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। 11টা 3 শুরু করছি, এখন 11টা 4, কয় মিনিট হলো? 1 মিনিটে কয়বার পড়া হলো? এবার বলুন তো বন্ধু, প্রতিদিন 1440 মিনিট চলে গেল। গতকালকে গেল 1440 মিনিট, এর আগের দিনও গেল 1440 মিনিট, এর আগের দিনও গেল 1440 মিনিট। 2025 সাল চলে গেল, 2024 চলে গেল, 2023 চলে গেল, 22 চলে গেল, 21 চলে গেল, 20 চলে গেল। বুকে হাত দিয়া বলেন তো প্রতিদিন কার কতবার করে পড়া হয়েছে? অথচ 1 মিনিটে 3 বার পড়া হয়ে গেল। 1 মিনিটে কতবার? এবার নিয়ত করেন আজকে থেকে কে কতবার পড়বেন? 3 বার। হ্যাঁ হ্যাঁ। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মান করা সূরাতুল ইখলাসে 10 মাররা, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 10 বার পড়ে সূরা ইখলাস, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। তাহলে 3 বার যদি 1 মিনিটে হয়, 10 বার পড়তে কয় মিনিট? 1.5 মিনিটে 1 বাড়ি, অথবা 2 মিনিটে 1 বাড়ি, জান্নাতে একটা বাড়ি। 2 মিনিটে 1 বাড়ি। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী তাইলে তো আমি অনেকগুলো বানাবো। এবার রাসূল বললেন ওমর ওয়াল্লাহু আতয়াবু আকতার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। হ্যাঁ, যদি আমি বুঝতাম, যদি আমি বিশ্বাস করতাম, যদি আমার বিশ্বাস হইতো ইটালি গেলেই গুলশানে একটা বাড়ি হয় না, আমেরিকা গেলেই বনানীতে একটা বাড়ি হয় না, ঠিক না? সৌদিয়া গেলেই গুলিস্তানে একটা বাড়ি হয় না, হ্যাঁ? কুয়েতে গেলেই
কাতারে গেলেই যাত্রাবাড়ি এটা বাড়ি হয় না, অথচ রাসূল বলেন 10 বার পড়লে জান্নাতে এক বাড়ি। হ্যাঁ উম্মাহ আর কত দিলে পড়তেন, আর কত পুরস্কার ঘোষণা দিলে পড়তেন। হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে তো অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বলেন ওমর ওয়াল্লাহু আতয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। মূলত এই সূরার মধ্যে রব এত বড় পুরস্কার কেন ঘোষণা দিলেন? পুরস্কারের জন্য দেন নাই, পড়াবার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন কোন বাবা যদি বলে ছেলে ম্যাট্রিকে প্লাস পেলে তোমাকে একটা মোটরসাইকেল দিব, বাবা কিন্তু ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য মাল কামায় নাই, ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা দেন নাই। পুরস্কার ঘোষণা দিয়েছেন শুধুই ছেলেকে পড়াশোনায় মনোযোগী করার জন্য। বাস্তব না বাস্তব? ছেলে তো বাবা তো জানে ছেলে যদি মোটরসাইকেলের আশায়ও পড়ে, এ প্লাস পেয়ে যায়, ভালো কলেজে ভর্তি হবে, সেখান থেকে ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে, সেখান থেকে এবার বিসিএস করবে, এবার সে সচিব হবে। বাবা মোটরসাইকেলের পেছনে সচিব হওয়ার স্বপ্ন দেখে, আর ছেলে মোটরসাইকেলের লোভে পড়ে। ছেলে পড়ছে মোটরসাইকেলের লোভে, বাবা স্বপ্ন দেখছে সচিব হওয়া। আমি পড়ছি জান্নাতে বাড়ি বানাবার আশায়, রব দেখছে না 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 জান্নাত তো হয়ে যাবে, রব দেখছে ওর কলিজায় তাওহীদ বসে যাবে, ওর কলিজা আমার ওয়াহদানিয়ত বসে যাবে, আমি যে পারি এ কথা ওর কলিজায় বসবে। আমি আহাদ, আমি সামাদ। পৃথিবীর কোন বাতিল মতাদর্শের কাছে সে মাথা নত করবে না। পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে তাদের মাবুদগুলোর আব্বা আছে, আম্মা আছে, আর আমি একমাত্র আহাদ, আমার আব্বাও নাই আম্মাও নাই। কি পৃথিবীর সমস্ত বাতিল ইজম বাতিল ধর্মের মাবুদদের আব্বাও আছে, আম্মাও আছে। আর বাংলাদেশের ভান্ডারীদের মাবুদগুলো, যাদের মাবুদগুলো আছে, এদের আব্বাও আছে, আম্মাও আছে। মনে হয় বুঝেন নাই? কাদিয়ানীদের মাবুদের আব্বাও আছে, আম্মাও আছে। ভান্ডারীদের মাবুদগুলোর আব্বাও আছে, আম্মাও আছে। রেজবিদের মাবুদের আব্বাও আছে, আম্মাও আছে। সব বাতিল মতাদর্শের মাবুদগুলোর আব্বাও আছে, আম্মাও আছে। আমি শুধু আহাদ, আমার আব্বাও নাই আম্মাও নাই। তুমি যখন পড়বা লাম ইয়ালিদ, তুমি যখন বলবা ওয়ালাম ইউলাদ, তুমি যখন বলবা তার মতো কেউ নাই, এ আর পৃথিবীর কারো কাছে মাথা ঝুঁকাবে না, কারণ আমার মতো আর কেউ নাই, আল্লাহর মতো কি নাই। তাহলে জান্নাত দেওয়ার, মোটরসাইকেল দেওয়ার জন্য পুরস্কার, পুরস্কারের জন্য এ প্লাস, না এ প্লাসের জন্য পুরস্কার, না পুরস্কারের জন্য এ প্লাস। বলে না 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 না, এ প্লাস আমার উদ্দেশ্য, পুরস্কার আমার উদ্দেশ্য না। পুরস্কার তোকে লোভ দেখালাম। রব যেন বলেন জান্নাত আমার উদ্দেশ্য না, জান্নাত তোকে লোভ দেখালাম, আর আমার উদ্দেশ্য হলো তোর কলিজা আমার ওয়াদানিয়ত বসে যাবে। সূরা ইখলাস কি বুঝে আসছে কিছু? হ্যাঁ বুঝে আসছে? বলেন আহাদ, আহাদ। আমাকে বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে পুরুষ বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে নারী বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে কালো বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে সুন্দর বানাবার বেলায় তিনি আহাদ, আমার দাঁতগুলোর সেটিং বেলায় তিনি আহাদ, আমার দাড়ি উঠাবার বেলায় তিনি আহাদ। এগুলোকে বড় করতে দিলেন কেন? তিনি আহাদ। এগুলোকে ছোট রেখে দিলেন কেন? তিনি আহাদ। আসমান ভেসে আছে কেন? তিনি আহাদ। জমিন বিছিয়ে আছে কেন? তিনি আহাদ। তিনি কি? আহাদ। আহাদ বলো, আহাদ। আহাদ অর্থ কি? এক। ওই দেখেন বাচ্চা বলতেছে এক। এটা ফিতরত। এটা কি? ও 2 বছর তাকেও জিজ্ঞেস করেন, সেও বলবে এক। এটা কি? এক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এটা প্রতিদিন আমাকে এতবার শোনাচ্ছেন? আজানে 2 বার কেন শোনাচ্ছেন? আজানে 3 বার কেন শোনাচ্ছেন? একামতে 3 বার কেন শোনাচ্ছেন? কেন বলাচ্ছেন আমাকে দিয়ে এটা প্রতিদিন এতবার? শুধু এটা আমার কলিজায় বসাবার জন্য।
যেন কোনো বাতিল মাহবুদের কাছে আমি মাথা নত না করি, লাল শালওয়ালার কাছে কখনো কিছু না চাই, কি কোনো বাবা ডাবা গাঞ্জা খাবার কাছে কখনো কিছু না চাই। এজন্য আজানে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার শেষে কি? শেষে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওযু শেষে কি পড়তে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার তাশাহুদে কি পড়তে হয়? শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাকে দিয়ে শুধু বলানো মাকসাদ না, আমাকে আমার মনিবের সাথে গোলামির চুক্তি করা মাকসাদ, চুক্তির নবায়ন মাকসাদ। কি মাকসাদ বলেন? চুক্তির নবায়ন। চুক্তির কি? চুক্তির নবায়ন করছি, গোলামের চুক্তির নবায়ন করছি। সুবহানাল্লাহ বলেন। আমি আব্দ তুমি মাবুদ, আমি আব্দ তুমি মাবুদ, আমি আব্দ আমি গোলাম তুমি মনিব। বলেন আমি গোলাম তুমি মনিব। বলেন বলেন বলেন। উফ সুবহানাল্লাহ। এজন্য ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। পড়িলে কি দিবে? 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে। এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না। কি বলছি? ওযুর শেষে কি পড়তে হয়? আশহাদু আল্লা ইলাহা, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখস্থ করেন, মুখস্থ করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শেষে পড়বো তো? তাহলে ওযুর শেষে কালেমা শাহাদাত পাঠ করিলে 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে। মূলত 8 জান্নাতের সবগুলো দুয়ার খোলার জন্য পড়বো। আমি পড়বো এই লোভে, লেকিন রব দিয়েছেন এই লোভে নয়, রব দিয়েছেন আমার কলিজায় কালেমা বসাবার জন্য, আমার কলিজা আল্লাহ তাআলার ইয়াকিন বসাবার জন্য। আল্লাহ দিয়েছেন কেন? এখনো বুঝে নাই। বাবা মোটরসাইকেলের অফার দিয়েছেন কেন? শুধু এ প্লাস না, ইতিহাস, সচিব হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বড় বড় পদ হওয়া। হ্যাঁ, এই জন্য একবার আমি যখন ঘুমে রাখছিল, ঘুমে আয়না ঘরে, তো ডিউটিতে যে ছিল প্রধান অফিসার, সে কথার কথা বলতেছে, হুজুর একটা দেশে বাস করি, যে দেশে যারা ফার্স্ট হয় কলেজ, ম্যাট্রিক, কলেজ, ইউনিভার্সিটিতে, ম্যাট্রিকে ফার্স্ট হয়েছে, ইন্টারে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, অনার্সে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, মাস্টার্সে ফার্স্ট থার্ড হয়েছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এরা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার। ম্যাট্রিক ইন্টারে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এরা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার। এরা আর চাকরিতে যায় না, এরা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার। বুঝো না? তো এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে হাসপাতালে বড় বড় চাকরি করে। এর পরের শ্রেণী যারা এই ফার্স্ট ক্লাস পায়, সেকেন্ড ক্লাস পায়, এরা যায় প্রশাসনে, এরা হয় সচিব। এরা হয় কি? সচিব। আর যারা থার্ড ক্লাস পায় অথচ পড়াশোনা করে না, এরা হয় মন্ত্রী। তো দুর্ভাগ্য হইল এদেশের মন্ত্রীরা মূর্খ হইয়া ওই ফার্স্ট ক্লাস ফার্স্টের কানে ধরে ঘুরায়। বাস্তব না বাস্তব? মন্ত্রী হইল মূর্খ,
সচিব হলো সেকেন্ড ক্লাস, আর ডাক্তার ইঞ্জিনিয়ার হলো কি? তো ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন আপনার এলাকায়, আপনার এখানে যে হাসপাতালের প্রধান আছে, উনি কিন্তু মেট্রিকে ফার্স্ট হওয়া, উনি বিসিএস করে এখানে প্রধান হয়ে আসছে। এখন কোনোভাবে এমপির লগে তার টকজক হয়েছে, এমপি রুগী একটারে ওষুধ দিতে দেরি করছে, হ্যাঁ সচিবরে ফোন করছে, স্যার ওরে বদলান। তো এরে ঘুরাইছে সচিবে, সচিবের ঘুরাইছে মন্ত্রী, কিন্তু মন্ত্রী হয়েছে কি পাস? ম্যাট্রিক পাস। বাস্তব না বাস্তব? বারহাল এই দেশ এমন, আল্লাহ যেন এই দেশকে মানুষ করে দেয়। কবে এই দেশকে মানুষ করবে আল্লাহ জানে। কথা চলছিল আহাদ আহাদ, বলেন আহাদ, বলেন আহাদ। আমাদের রব আহাদ, আমাদের রব সমাদ, আমাদের রব লাম ইয়ালিদ, আমাদের রব ওয়ালাম ইউলাদ, আমাদের রব ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমাদের রবের মতো আর কেউ নাই, আমাদের রবের মতো আর কেউ নাই। এজন্য গাঞ্জাওয়ালা এটাকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই, ল্যাংটাওয়ালা সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই, গামছাওয়ালা, জটওয়ালা, পটওয়ালা, কলকিওয়ালা। তাহলে সূরা ইখলাস আমার জীবনকে কি পরিমাণ তাওহীদের উপর উঠাতে পারে। সুবহানাল্লাহ। পড়বো তো এই সূরা বেশি করে করে, হ্যাঁ পড়বো তো। একজন সাহাবী এশার পর, ফজরের পর সাহাবী সূরা মিলাবার পরে কি পড়ে? সূরা ইখলাস পড়ে। আচ্ছা কেমন লাগে? মাগরিবে প্রথম 2 রাকাতে সূরা মিলে, আবার সূরা ইখলাস, এশা আবার সূরা ইখলাস, ফজরে আবার সূরা ইখলাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আচ্ছা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া ইমাম প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, কি যে হয়ে গেল। আচ্ছা কেন পড়ে তাকে জিজ্ঞেস করো। এবার গিয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কেন পড়েন সূরা ইখলাস? তিনি জবাবে বললেন, আমাকে এই সূরাটা আমার অনেক ভাল লাগে। এই সূরাটা আমার অনেক কি, আমাদেরও ভাল লাগে না? আমাদেরও কি লাগে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আচ্ছা কেন ভাল লাগে? তো তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের গুণ কীর্তন করেছেন, শুধু নিজের গুণাবলী লিখেছেন, নিজের গুণাবলী বলেছেন। তা আল্লাহ রাসূল বললেন, তাকে গিয়ে সংবাদ দাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ, মাঝে মাঝেই পড়বেন, চলতে ফিরতে, হাঁটতে বসতে, উঠতে বসতে, বলেন ইনশাআল্লাহ। টার্গেট করেন ডেলি 100 বার ইনশাআল্লাহ। কেমন হবে? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে 2টা সূরা আছে, 2টা সূরা। এই 2টা সূরা হলো একজনের মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলবেন। একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, খাদ্যের চেয়ে বেশি জরুরি, পানীয়র চেয়ে বেশি জরুরি, নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলবো সূরাতুল ফালাক, সূরাতুন নাস। একজনের মুমিনের জন্য, একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কেন? দেখো একটা শব্দ আছে, মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রয়ে গেছে, সমস্ত কিছুর সমস্ত ক্ষতি থেকে, সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। মাইলস্টোন কলেজে বিমান পড়ে এতগুলো মানুষ মারা যাবে, এটা কিন্তু বিজ্ঞানও জানতো না, লেকিন রব জানতেন কিনা? তাহলে মা খালাকা, যাহা বানিয়েছেন এটার মধ্যে এটাও আছে কিনা? গত 1 সপ্তাহ আগে কুমিল্লা একটা লরি পড়ে গিয়ে একটা প্রাইভেট কারে 4 জন মানুষ, মিয়া বিবি 2 সন্তান, 4 জন মারা গেল কিনা? এবার বলুন তো দেখি, পৃথিবীর কোন বইতে লেখা আছে লরি, প্রাইভেট কারটা লরির পাশ দিয়ে যাওয়ার সময় লরিটা পড়ে 4 জন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে? এটা কোন বই গ্রন্থে লেখা আছে?
পৃথিবীর কোনো গ্রন্থে লেখা নাই, ইহুদিদের কোনো গ্রন্থেও নাই, নাসারাদের কোনো গ্রন্থেও নাই, বিজ্ঞানের কোনো গ্রন্থেও নাই, ওই লরি বানানেওয়ালার থিওরিতেও নাই, প্রাইভেট কার বানানেওয়ালার থিওরিতেও নাই, বিমান বানানেওয়ালার থিওরিতেও নাই, স্কুল বানানেওয়ালার থিওরিতেও নাই। পৃথিবীর কেউ জানতো না বিমানটা পড়ে এভাবে এতগুলো বাচ্চা ধ্বংস নিহত হবে। পৃথিবীর কেউ জানতো না লরিটা এভাবে পাকা হয়ে পড়ে গিয়ে এতগুলো মানুষ মারা যাবে। পৃথিবীর কেউ জানতো না। কিন্তু রব বলেন আমি তো জানি, এজন্য আমি আমার কোরআনের শেষ সূরার মধ্যে তোমাকে তাবিজ দিয়ে দিয়েছি, মিন শাররি মা খালাকা। পড়েন, বুঝাচ্ছে? এর মধ্যে যেন এটাও আছে, আল্লাহ জীবনে কখনো আমার গাড়ির উপরে লরি চাপা দিও না, আমার বাড়িতে জীবনে কখনো বিমান ধ্বংস করে দিও না। আল্লাহ মাটিতে যত ভূমিকম্প হইতে পারে ভূমিকম্প ক্ষতি থেকে আমাকে বাঁচান, পানির জল উচ্ছ্বাস হইতে পারে জল উচ্ছ্বাস থেকে আমাকে বাঁচান, বাতাসের তীব্রতা আমার ঘর ভেঙে যেতে পারে এখান থেকে আমাকে বাঁচান। গতকাল আফগানিস্তানে কি ক্ষতি হয়ে গেল, হাজার হাজার মানুষ ভূমি ধসে, ভূমিকম্পে কিভাবে মারা গেল, পাকিস্তানে কিভাবে ভূমিকম্প পানিতে ডুবে মারা যাচ্ছে। তাহলে আমার মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই, আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, পানির ক্ষতি, পানিতে ক্ষতি আছে না নাই? তাই পানি দিয়ে আমাদেরকে ডুবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, এবার আগুন লাগা জ্বালায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার ভূমি ধসায়া দিয়া, এবার বলুন তো মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যে ফজরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন যাও কথা দিলাম তাজিসিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এবার বলুন তো এই তিনটা সূরা আমার জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন কিনা? এখান থেকে সহি সালামতে বাড়ি যেতে পারবো, পৃথিবীর কেউ জানে না। বাড়ি থেকে ঘুমিয়েছেন, ফ্যানটা আপনার বুকে পড়ে যাবে না, পৃথিবীর কেউ জানে না। খাটটা ভেঙে আপনি নিচে পড়ে যাবেন, কোমরের হাড্ডি ভেঙে যাবে, পৃথিবীর কেউ জানে না। কি বালিশের নিচে একটা বিচ্ছু ঢুকায় রয়েছে, আপনাকে কামড় দিয়ে ফেলছে, পৃথিবীর কেউ জানে না। আমি জানি না আমার কি হইতে পারে, জিবরিলও জানে না আমার কি কি ঘটতে পারে, বিজ্ঞান জানে না, জিবরিলও জানে না। রব বলেন আমি জানি, এজন্য তুমি না প্রতিদিন সকাল আর সন্ধ্যায় সূরা ইখলাস পড়ে পড়ে, ফালাক পড়ে পড়ে, নাস পড়ে পড়ে আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। বলবো তো, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? তাহলে সূরা ইখলাস তো হয়ে গেল, এবার ফালাক পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. বলছিলাম তিনটা জিনিস লাগবে, দিল সাফ করার তিনটা জিনিস লাগবে, দুনিয়া বানাবার জন্য তিনটা লাগবে, আখিরাত বানাবার জন্য তিনটা লাগবে, তেলাওয়াত লাগবে, নামাজ লাগবে, জিকির লাগবে। সুবহানাল্লাহ। কয়টা লাগবে? কি কি বলেন? তেলাওয়াত, নামাজ, জিকির। তাহলে তেলাওয়াত যদি পুরা কোরআন নাও পারেন, কমপক্ষে 10টা শুদ্ধ করা জরুরি না? জরুরি না? হ্যাঁ, যার সূরা ইখলাসটা শুদ্ধ নাই, আচ্ছা তার জীবনটা আর গরুর জীবনের মধ্যে বেশ কমটা কি? হ্যাঁ,
কোনো বেশ কম আছে? গরু সূরা ইখলাস পারে, তো যে সূরা ইখলাস পারে না হে আর গরুর মধ্যে বেশ কম কি? গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, এটাও খায় ঘুমায় বাচ্চা দেয়। ওই মুরব্বীকে গাধা, গাধা দেখছেন নি? কই কাতারে আমি দেখছি গাধা, সৌদি আরবও দেখছি, ইন্ডিয়াও দেখছি, ঢাকা দেখছি গাধা, এটা গাধা। আশ্চর্য কথা। সকলেই নিয়ত করেন কোরআন শরীফ শুদ্ধ করবো ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে শুদ্ধ করাবো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। তুমিও কর, তুমি মাইক ম্যান, যখন বিয়ে করবা তো ছেলে মেয়েকে কোরআন শরীফ শিখাবা, কও। ছোটরাও কও, কও তোমরাও কও, কি কইছি কও, তোমরা করবা ইনশাআল্লাহ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, বলেন 2 নম্বরে কি? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব সে। নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব সে। এবার বলো তো দেখি নামাজ কয় ওয়াক্ত? আবার বলেন, সবাই বলেন। এবার 1 নম্বরটা কি? আচ্ছা, যার জীবন জোহর দিয়ে শুরু হয়, যেমন 01789, 0 দিয়ে শুরু হয় মোবাইল, যদি কেউ 0 না লেখে 1789 লেখে, তো কবে মোবাইল রিং করবে? হ্যাঁ, শুরুটা বাদ দেওয়ার সুযোগ আছে। এবার শেষটা কি? এশা। হ্যাঁ, তাহলে শুরু শেষ। এবার দেখো, এবার দেখো, বলো 4 4, বলো 2 4 4 3 4, ক 2 4 4 3 4, আবার ক। এই 5 সংখ্যা ছাড়া আপনি আরশে নক করবেন, কয় সংখ্যা লাগবে? কি কি? ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। সুবহানাল্লাহ। জওয়ানরা কও, একজন একজন করে কও। না না, 20-এর নিচে যারা বয়স তারা কও। ফজরের 2 বলেন। ফজরের কত? জোহরের, আসরের, মাগরিবের, এশার। তাহলে কবে থেকে শুরু হবে? কলিজা হাত লাগাও, বলো বলো ইনশাআল্লাহ, বলো বলো, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? বলো, মানুষ তার জন্য মাথা যেমন, ইসলাম এর জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। বলো, নামাজ ছাড়া এটা এজ লাইক এ ডগ, ও আর কুকুর সাওয়া সাওয়া। রাগ করলে আর দাওয়াত দিতেন না, এর বেশি আর কি হবে? বলকে বেনামাজিকে যদি কুকুরের সাথে তসবিহ দেন, কুকুর কয় মুঝে ভি শরম আতি হ্যায়, আমার শরম লাগে। কুকুর কি বলে বলেন? আমার শরম লাগে। বেনামাজিকে কুকুরের সাথে তসবিহ দিলে কুকুর কি কয়? কোন আমার শরম লাগে, ওর সাথে আমারে মিলাতে গেলে কেন? এক্সকিউজ মি, মাফ করবেন আমার শক্ত কথার জন্য। যুবক, তুমি নামাজ পড়বা না আর তুমি মানুষ হয়ে যাবা, তুমি দুনিয়া আখিরাতে সফল হবা, এটা কি করে ভাবলে তুমি? মুরগি ছাড়া তুমি ডিম পাবা কোথায়? আম গাছ ছাড়া তুমি আম পাবা কোথায়? পুকুর ছাড়া মাছ তুমি পাবা কোথায়? তো নামাজ ছাড়া তোমার দুনিয়া আখিরাত হবে কিভাবে?
পড়বো নামাজ ইনশাআল্লাহ? না, সবাই বলে না। 20-এর নিচে যারা বয়স তারা হাত তোলা। 20-এর নিচে আছে কারা? 20-এর নিচেওয়ালারা হাত নামান। 30-এর নিচে যাদের বয়স তারা হাত তোলেন। এবার নিয়ত পাক্কা করেন, 30-এর নিচে বয়স। বলো ইনশাআল্লাহ। পড়বো তো 5 ওয়াক্ত। আল্লাহ তৌফিক দান করে। আর বলার ভাষা আমার কাছে না। কাশ মেরে পাস ও আলফাজ হতি जिससे मैं समझा सकता। আমার কাছে যদি ওই শব্দ থাকতো যে শব্দ দিয়ে বন্ধু আমি তোমাকে বোঝাতে পারতাম। তুমি নামাজ পড়ছো না, অথচ তুমি রবের অক্সিজেন নিচ্ছ। শরম আসে না তোমার? তোমার শরম আসে না? উজানি পিসা বুঝু বলতেন, খাও কার গাও কার। কি বলতো বলেন? হুজুর বলতেন যেতে বলেছে, হুজুর বলতেন, হুজুরের ভাষায় হুজুর বলতেন, যেতে বলেছে কোন ঘরে, যাচ্ছ তুমি কোন ঘরে। হুজুর বলতেন তোমারে যাইতে কইছে কোন ঘরে, তুমি যাও কোন ঘরে। তোমারে রব যেতে বলেছে 5 বার মসজিদে। বলো, তুমি বলো ইনশাআল্লাহ। তুমি বলো, তুমি বলো ইনশাআল্লাহ। আর কে আছে? তুমি বলো। ওই তোমরা 3-4 জন বলেন, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো মসজিদকে ঘর বানাবো। বলো বাহ। মসজিদ থেকে আসবো না, আসবো ফিরার জন্য। বের হব না, হচ্ছে কেন? আবার যাওয়ার জন্য। বুঝেন না কথা? বলো মসজিদ থেকে বের হব না, হব কেন? আবার যাওয়ার জন্য। যে মসজিদকে জীবনের এই স্বপ্ন বানাবা, রব বলেন যাও, কথা দিলাম আর সাজিমের নিচে তোমাকে আমি জায়গা দিয়ে দিব। হ্যাঁ বলেন, মসজিদ মুমিনের ঘর। বলেন মসজিদ মুমিনের ঘর, আর বেঈমানের ঘর قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। পড়বো তো? এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়বো সুবহানাল্লাহ, 33 বার পড়বো আলহামদুলিল্লাহ, 34 বার পড়বো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো? জিন্দেগি তেলাওয়াত ঠিক করো, নামাজগুলো দায়েম করো, আর জিকিরগুলো চালু করো। ইনশাআল্লাহ বন্ধু দুনিয়া তোমার। আর গুনাহগুলো ছেড়ে দাও, এক জাররা গুনাহ থেকে নিজেকে বাঁচাও। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব বলেন যাও, দুনিয়া তোমার, আখিরাত তোমার। পড়বো তো? তাহলে কি কি শিখলাম? নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তিলাওয়াত। বলেন কি 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 কি? আমার মনে হয় গ্রামের আশেপাশে অনেক মহিলারাও কথা শুনছেন। আমার মনে হয় তারাও ইনশাআল্লাহ নিয়ত করেন প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবেন। কিছু না পারেন সূরা ইখলাস পড়েন, কিছু না পারেন সূরা ফাতিহা পড়েন। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব। আর ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু জিকির করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা মরবো তারা করব, আর যারা মরবেন না তাদের আর করতে হবে না। হ্যাঁ, তাহলে এগুলো করা ছাড়াও তো উপায় নেই। হ্যাঁ, মরণ ছাড়া যদি উপায় না হয়, এগুলো করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস চলতি মাসে 27 তারিখ, 27শে সেপ্টেম্বর না রে, 27শে সেপ্টেম্বর শেষ শনিবার। পারলে একবার আসবেন। বলেন না ইনশাআল্লাহ। জোহর থেকে আয়েশা, জোহর থেকে আয়েশা, পারলে একবার আসবেন। আমাদের অনেকগুলো কিতাব আছে আমাদের গাড়িতে, পারলে একটা একটা কিতাব কিনে নিয়ে যাবেন।
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। যেই নওজোয়ানগুলো এত চেষ্টা করেছে, এত কষ্ট করেছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে সুস্থতার সাথে ঈমান আমলের জীবন দান করেন। যারা যতভাবে অর্থায়ন করেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুরের সামনে মাইকটা দেন, হুজুর দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। বাবা আপনি দোয়াটা করে দেন, হুজুর দোয়াটা